আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আহমদ জাবির। লিখেছেন, আমাদের সমাজে প্রায় দেখা যায় পবিত্র কাবা শরীফের ছবিযুক্ত জায়নামাজে নামাজ আদায় করতে, এটা কতটুকু বৈধ? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন। যে আমরা দেখি যে অনেকেই মানে কাবা ঘরের বা কাবা শরীফের ছবিযুক্ত জায়নামাজে সালাত আদায় করে থাকেন। কতটুকু বৈধ? এটি বৈধ, কিন্তু বিষয়টি অপছন্দনীয় অথবা মাকরুহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। জায়নামাজ কিন্তু সালাত নয়। সালাতের জন্য শর্ত হচ্ছে জায়গাটা পবিত্র হতে হবে। জায়নামাজ শর্ত না। জায়নামাজ শর্ত নয়। কোন জায়গায় জায়নামাজের এই কাজটা অপছন্দনীয় হয়েছে সেটা হচ্ছে, যেহেতু জায়নামাজের মধ্যে এমন কিছু ডিজাইন অথবা ছবি আছে যে ছবিগুলো আপনার মনোযোগকে কী করতে পারে, নষ্ট করতে পারে। সালাতের মধ্যে একাগ্রতা বিনষ্ট করতে পারে। আপনি যখন ডিজাইন আপনার চোখের সামনে নিয়ে আসবেন, শিল্পকর্ম, সেখানে অনেক কিছু নকশা। যেহেতু একজন মুসাল্লি সালাতের মধ্যে যখন দাঁড়াবে, তখন তার সালাতের মধ্যে সালাতরত অবস্থায়, কিয়াম অবস্থায় এবং রুকু অবস্থায় তার যে দৃষ্টি, সে দৃষ্টিটা যাবে সিজদার জায়গায়। সেই সিজদার জায়গায় দৃষ্টিটা নিবদ্ধিত করবে। এখন সিজদার জায়গায় দৃষ্টি দিবে যখন, তখনই সিজদার জায়গায় দেখবে যে মানে কাবা ঘরের গিলাপ দেখা যাচ্ছে, দরজা দেখা যাচ্ছে, তারপরে কিছু কিছু পাথর দেখা যাচ্ছে। তখন তিনি তার হঠাৎ করে, মানে যেহেতু মানুষ, তো মানুষের তখন তার মাথার মধ্যে এটা নিয়ে যেটা দেখে সেটা তার মাথার মধ্যে কাজ প্রতিক্রিয়া হয়। হ্যাঁ, দেখলেই কাজ করবে, কোনো সন্দেহ নেই। তো এখানে তার মনোযোগ কাট করতে পারে, বিচ্ছিন্ন করতে পারে। এই কারণেই আলেমগণ বলেছেন যে এটি সুন্নাহ এর মধ্যে এই কাজটি শুদ্ধ নয়, এটা মাকরুহ, অপছন্দনীয়। আর এই অপছন্দ এই জন্য, যেহেতু আপনার এই দৃষ্টিটা কী করতে পারে, বিনষ্ট করতে পারে, আপনার মনোযোগটা নষ্ট করতে পারে। এই কারণে, শুধু এই কারণে নয় যে কাবার ছবি থাকার কারণে এটা কী হয়ে গেছে, কিন্তু এই কাজটা অবৈধ নয়। যদি কোনো ব্যক্তির মানে তার একাগ্রতার ক্ষেত্রে, মনোযোগের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না হয় থাকে, তাহলে সে ব্যক্তি যদি এতে সালাত আদায় করে, তার সালাতও হয়ে যাবে এবং সেটা মাকরুহ হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবুল মুয়াসসির, ডেলরে বিচ, ফ্লোরিডা, ইউএসএ থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমার খুব প্রিয়। আমেরিকায় অনেকে ব্যস্ততার মধ্যেও সময় বের করে এই অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি। আমার প্রশ্ন, সূরা বনী ইসরাইলের ৭৯ এবং ৮০ নম্বর আয়াত দুটি আপনি বাংলায় উচ্চারণ করেছেন, আমরা সেখানে নাই পেয়ে গেলাম। আপনার মূল বক্তব্য হলো, এই আয়াত দুটিতে ৫ ওয়াক্ত নামাজ, বেশি নফল নামাজ ও তাহাজ্জুদ নামাজ পড়ার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে সকালে ফজর এবং বিকেলে আসর নামাজের সময় আল্লাহর ফেরেশতাদের ডিউটি বদলের সময়। তাই কোনো কিছু দোয়া চাইবার সবচেয়ে ভালো সময় হচ্ছে ফজর ও আসর নামাজের সময়। এই ব্যাপারে একটু ব্যাখ্যা করবেন? তিনি এই আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন, ঠিক না? জি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক
আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছেন। সালাত আদায় করার জন্য লিদুলুকি শামস, সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যাবে, এবং ইলা গাসাকিল লাইল, রাত্র যখন ঘনীভূত হয়ে আসবে, মানে ওয়া কুরআন আল ফজর, এবং ফজরের সালাত, ফজরের কিরাতকে এখানে ইঙ্গিত করা হয়েছে, ফজরের সালাত। এরপরে ফজরের সালাত এর সময়টাকে গুরুত্ব কি, এর শ্রেষ্ঠত্বটা কি? ইন্না কুরআন আল ফজরি, ফজরের এই সালাতের গুরুত্বটা হচ্ছে এই যে কানা মাশহুদা, এই সময় ফেরেশতারা নূতনভাবে আসেন, আগমন করেন, উপস্থিত হন। এটা দুটি অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে রাতের ফেরেশতারা এই সময় প্রস্থান করে যায়, আর দিবসের ফেরেশতারা নতুন করে তাদের কাজের জন্য আগমন করে। আরেকটি অর্থ হচ্ছে এই তেলাওয়াতটা ফেরেশতাদের কাছে এত পছন্দনীয় যে আসমান থেকে একদল ফেরেশতা শুধুমাত্র কোরআন শোনার জন্য উপস্থিত হয়, এই তেলাওয়াতের সময় উপস্থিত হয়ে থাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতুল ফজর এবং কোরআনুল ফজর, সলাতুল ফজরকে মূলত কোরআনুল ফজর বলা হয়েছে, কারণ সলাতের মূল বিষয়টা হচ্ছে কোরআন, মানে সলাতের মূল কাজটা কিন্তু কোরআন। এই জন্য কোরআন না বললে তো সালাত হবে না, কোরআন ছাড়া সালাত হবে না। এই জন্য মানে সলাতকে এখানে কোরআন হিসেবে কি করা হয়েছে, আখ্যায়িত করা হয়েছে, কোরআন হিসেবে উল্লেখ করা হয়েছে। কোরআনুল ফজর এর মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলার কাছে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আলাদাভাবে উল্লেখ করেছেন। অন্য সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে উল্লেখ করে দিয়েছেন সবগুলা। সেটা হলো জোহর থেকে আরম্ভ করে এশা পর্যন্ত পুরা সালাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে উল্লেখ করে দিয়েছেন, মুজমাল, সংক্ষিপ্ত, কিন্তু আলাদা করে উল্লেখ করেছেন শুধুমাত্র কোরআন আল ফজর, ফজরের সালাতকে। এই জন্য ফজরের সালাতকে আলাদা উল্লেখ করেছেন যে ফজরের সালাতের গুরুত্ব অনেক বেশি, আর অধিকাংশ লোকই মূলত ফজরের সালাত এ আদায় করতে পারে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসকাল সলাতাইনি আলাল মুনাফিকিন, মুনাফিকদের উপর সবচেয়ে ভারী সালাত হচ্ছে দুটি, একটা হচ্ছে এই ফজরের সালাত, আর আরেকটা হচ্ছে সালাতুল আতহামা, এশার শেষ সালাত, মানে এশার দ্বিতীয় যে সালাত, অর্থাৎ এশার সালাত বলতে দ্বিতীয় সালাতকে বোঝায়, এশার সালাত, এটার নাম হচ্ছে এশার সানিয়া, শেষ সালাত এশার, মানে এশার সালাত যেটি। কারণ হলো এই এশার সময় তারা আড্ডায় চলে যায়, আর ফজরের সময় তারা ঘুমিয়ে থাকে। এই জন্য মুনাফিকরা এই দুটি সালাতে অংশগ্রহণ করতে পারে না। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের গুরুত্বের কথা উল্লেখ করেছেন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। রাসূলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বরং রাসূলের জন্য এটা অতিরিক্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন নাফিলাতাল লাক, এটা আপনার জন্য একটা অতিরিক্ত নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়েছেন অতিরিক্ত, মানে রাসূলের উপর অতিরিক্ত ফরজ করে দেওয়া হয়েছে রাতের নামাজটাকে। ফলে রাতের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তরক করতেন না। আর এই তরক না করার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে যে গ্রেডটা পেয়েছেন, সেই মর্যাদাটা হচ্ছে এই আয়াতের শেষ কথা, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই কারণে তিনি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকামে মাহমুদ পাবেন, কারণ এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাই রাতের নামাজের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে শ্রেষ্ঠ মর্যাদা পেয়েছেন। যারা এই রাতের নামাজকে নিয়মিত করতে পারবেন তারাও আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মর্যাদা পাবেন, এই আয়াত থেকে এই কথা বোঝা গিয়েছে। জি, আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে ফজর এবং আসরের সালাত এই সময়টায় ফেরেশতাদের ডিউটি বদল হয়, এবং এই সময়টা কি কিছু চাইবার জন্য বা দোয়ার জন্য এটা একটা ভালো সময়? ফজরের সময় দোয়ার সময় আর আসরের সময় দোয়ার সময় এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ফেরেশতাদের পরিবর্তন হয়, এটাও সঠিক কথা, আর এই সময় দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সায়েম, লিখেছেন ঈদের সালাতে যে সায়ে তাকবীর দেওয়া হয় এর সপক্ষে কি কোনো সহিহ হাদিস আছে?
ধন্যবাদ। ঈদের সলাতে সহি তাকবীরের ব্যাপারে সুস্পষ্ট কোনো সহি হাদিস নেই। একটি হাদিস রয়েছে যে হাদিস থেকে বোঝা যায়, সহি তাকবীরের কথা বোঝা যায়, যদিও সেই তাকবীরের মধ্যে সেই হাদিসের মধ্যে বলা হয়েছে আর বাউ তাকবীরাত, 4 তাকবীরের কথা, 6 তাকবীর উল্লেখ করা হয়নি। মানে প্রথম রাকাতে 4 তাকবীর, দ্বিতীয় রাকাতে 4 তাকবীর, এভাবে মানে আলেমগণ সেটাকে ব্যাখ্যা করেছেন, অথবা এভাবে মানে বক্তব্য এসেছে। এই হাদিসটিকে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এবং শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ এই হাদিসটিকে সহি বলেছেন। ফলে কেউ যদি আমল করেন, 6 তাকবীরের আমল করতে পারেন, 6 তাকবীরের আমল করতে পারেন, যেহেতু আহলে হাদিসদের মধ্যে ইমাম শেখ মোহাম্মদ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এটাকে সহি বলেছেন, আরও কেউ কেউ সহি বলেছেন। যেহেতু ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তিনি এটার পক্ষে গিয়েছেন, সেটাকে কেউ কেউ আমল করলে আমল করতে পারেন। বাকি ঈদের ঈদের ব্যাপারে, অতিরিক্ত তাকবীরের ব্যাপারে একেবারেই সুস্পষ্ট সহিহ বুখারী বা মুসলিমের মধ্যে সুস্পষ্ট 12 তাকবীরের হাদিসগুলো রয়েছে। এমনকি হাদিসের যত কিতাব রয়েছে ঈদের সলাতের তাকবীরের ব্যাপারে, সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে স্পষ্টভাবে যেই তাকবীরের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে 12 তাকবীরের কথা। এবং এই ব্যাপারে যেই বর্ণনাগুলো এসেছে সেগুলো মশহুর বর্ণনা। আর এখানে যে বর্ণনাটি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ইমাম তাহাবী রাহিমাহুল্লাহু তাআলা সহ আরও যারা এই বর্ণনাটি উল্লেখ করেছেন, এটা মাগমুর বর্ণনা। এটা হচ্ছে মশহুর বর্ণনা, মশহুর মানে সুপ্রসিদ্ধ, আর মাগমুর বর্ণনা হচ্ছে যেটি অপ্রসিদ্ধ এবং অপরিচিত বর্ণনা, মানে এটা পরিচিত ছিল না। ফলে যেটা মশহুর আহলে হাদিসদের কাছে এবং হাদিসের কিতাবগুলোতে সবচেয়ে প্রসিদ্ধ বর্ণনা রয়েছে এবং একেবারে সহিহ সনদে বর্ণিত হয়েছে, যার সনদের ব্যাপারে কোনো প্রশ্নই করা যায় না, প্রশ্নের সুযোগ নেই, সেই ক্ষেত্রে ওই বর্ণনাগুলো গ্রহণ করা এটা সবচেয়ে উত্তম। ওই বর্ণনা থেকে যে বর্ণনাটা মাগমুর, অপরিচিত আর নোন। কারণ কিছু কিছু আমল আছে শরীয়তের যেগুলো মানে আমসারের মধ্যে, ইসলামী যে সভ্যতা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, ফিকহের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে ইসলামী যে সভ্যতা আছে, সভ্যতার মানুষের কাছে সব মানে পরিচিত ছিল, বলে পরিচিতির কারণে সেটা মানুষের কাছে মানে ব্যাপকভাবে সমাদৃত, ব্যাপকভাবে আলোচিত ছিল, গ্রহণযোগ্য হয়েছে, আলোচিত ছিল। মানে কিন্তু কিছু কিছু আমল আছে এগুলো মানে ওই সভ্যতার মানুষদের কাছে ব্যাপকভাবে পরিচিত ছিল না, ব্যাপকভাবে এই জন্য আমলও প্রমাণিত হয়। কিছু লোক করতেন, কিছু কিছু লোক হয়তো সুনির্দিষ্ট কিছু কিছু লোকের সেখানে আমল ছিল বা মানে প্রমাণ ছিল। আদৌ কি সুনির্দিষ্ট লোকের ছিল কিনা সেটাও মানে সনদের কারণে প্রশ্নবিদ্ধ ছিল। এই ধরনের রেওয়ায়েত এটি। বাকি আমরা মুসলিম সভ্যতার সবগুলো যদি আমরা দেখি, আমরা যদি হিজাজকে দেখি, মদিনা বা মক্কা, আমরা যদি শামকে দেখি, আমরা যদি মিশরকে দেখি, আমরা যদি বাসরাকে দেখি, তাহলে কুফার বেশিরভাগ লোকদের বক্তব্য, তাহলে দেখব যে তারা ওই 12 তাকবীরের ব্যাপারে সবচেয়ে বেশি বক্তব্য প্রসিদ্ধ রয়েছে। কুফার কিছু সংখ্যক লোকের কাছ থেকে এই আমল প্রমাণিত হয়েছে যে তারা 6 তাকবীরের আমল করেছেন। বাকি এটাও মানে প্রশ্নবিদ্ধ, যেহেতু সনদের ব্যাপারে কি রয়েছে বিতর্ক। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন এনামুল হক, মিশিগান, আমেরিকা থেকে। লিখেছেন, তিরমিজির হাদিসে বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দোয়া করার সময় দরুদ না পড়লে দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে। এই হাদিসের সত্যতা সম্বন্ধে জানাবেন? ধন্যবাদ আপনাকে। এই যে হাদিসটি উল্লেখ করেছেন, হাদিসটি ওমর খাত্তাব থেকে বর্ণনা করা হয়েছে। মারফু অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু রেওয়ায়েত শুদ্ধ সনদে আসেনি। ফলে শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এর মারফু সনদকে দাঈফ বলেছেন, আর আহলে হাদিসদের মধ্যে অনেকেই দাঈফ বলেছেন। বাকি যেহেতু অনেকগুলো বর্ণনার মধ্যে এসেছে এবং অনেক সালাফদের অনেকের কাছ থেকে এই ধরনের বর্ণনা এসেছে, যে বর্ণনাগুলোর মূল কথা হচ্ছে একটি, সেটা হলো যে দোয়া এর অন্যতম গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য বিষয় হচ্ছে দোয়া এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বা সালাত পড়া। সেক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়া দোয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে সালাফদের আমল এবং সালাফদের বক্তব্য থেকে এই রেওয়ায়েত তো এটাকে সাপোর্ট করতেছে যে সুন্নাহ হচ্ছে
দোয়ার আগে মানে দোয়ার শুরুতে অথবা দোয়ার মাঝে অথবা দোয়ার শেষে দোয়া এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বে, রাসূল দরুদ পড়বে। এবং এটাই হচ্ছে মূলত মা'মুল বিহি, আমল সালাফদের কাছ থেকে এই আমল সাব্যস্ত হয়েছে। এখন দোয়া যে ঝুলন্ত হয়ে থাকে এই রেওয়ায়তটুকু লফজ এর মধ্যে শুদ্ধ কি নয়, যেহেতু সনদের মধ্যে বিতর্ক রয়েছে, এই জন্য কেউ কেউ বলেছেন যে সনদের দিক থেকে এই বক্তব্য সঠিক নয়। জি, এটা মানে হাদিস হিসেবে কতটুকু এটা সঠিক এই বিষয়ে জানলাম। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়নি, ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হয়েছে আসার হিসেবে। তবে সাহাবায়ে কেরামদের যেহেতু মওকুফ রওয়ায়াত আছে, তবে এটা তো আমাদের পালনযোগ্য। আমরা তো দরুদ পড়ব, আমি বলে দিয়েছি। জি, আমরা দরুদ তো পড়ে দোয়াটা জি, করব। জি। বিষয়টি সম্পর্কে আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো জিনিস বিশেষ করে বাড়ি বা জমি কেনার আইনানুগ চুক্তি করার সময় কিছু পরিমাণ টাকা ক্রেতা বিক্রেতাকে অফেরতযোগ্য বায়না বা জামানত হিসেবে দেন, যা ক্রেতা কোনো কারণে পরে না কিনলে বিক্রেতা আর ফেরত দিতে বাধ্য নন। এমতাবস্থায় ক্রেতা যে কোনো কারণে সব টাকা জোগাড় করতে পারল না বা এখন অন্য কোথাও সস্তায় পেল বা এই মুহূর্তে কিনবে না, যদি এসব কারণে এই চুক্তি ভঙ্গ করে অর্থাৎ আর না কিনে, তবে কি তার জামানত হারানো ছাড়া শরীয়ত অনুযায়ী আর কোনো কাফফারা দিতে হবে? না, আর কোনো কাফারা দিতে হবে না। জামানত তো যেহেতু চুক্তি হয়েছে, তাহলে তিনি জামানত বায়না যেটা ওইটাই পাবেন না, জামানত পাবেন না। অতিরিক্ত আর কোনো না, অতিরিক্ত কোনো কাফারা দিতে হবে না। তবে মানে চুক্তি হওয়ার পরে মানে যদি কোনো কারণে তিনি যার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, মানে প্রথম পক্ষ যেটাকে বলা হয় তাকে, তার যদি কোনো ক্ষতির কারণ হয়ে যায়, এটা হতে পারে, মানে অর্থনৈতিক বিষয়গুলো অনেক কিছুর সাথে জড়িত, সময়ের সাথে সময়ের সাথে জড়িত, তার যদি কোনো ক্ষতির কারণ হয়ে যায় আর সেটা যদি দৃশ্যমান ক্ষতি হয় তাকে, তাহলে এই ক্ষতিপূরণ তিনি দাবি করলে সেটা দিতে বাধ্য হবে। এটা বিশেষ অবস্থা, বিশেষ কারণে সেটা মানে হতে পারে যে তার হয়তো দৃশ্যমান কোনো ক্ষতি হয়ে গিয়েছে, হয়তো তিনি মানে এখান থেকে যে বেনিফিট পাওয়ার কথা ছিল সেটা অন্যখানে আরও বেশি পেতেন, কিন্তু হয়তো ওনার সাথে চুক্তিবদ্ধ হওয়ার কারণে সেটা করতে পারেন নাই। ফলে দৃশ্যমান কোনো ক্ষতি যদি হয়, তাহলে তিনি যদি দাবি করেন তাহলে সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য হবেন। তবে এটা বায়নার অতিরিক্ত হবে। জি, সেটা বিশেষ কারণে দৃশ্যমান হলে অবশ্যই দৃশ্যমান হতে হবে, ক্ষতিটা দৃশ্যমান হতে হবে, সেটা আন্দাজে বললে হবে না। জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে লিখেছেন, 2 রাকাত নাফল সালাতে সর্বমোট 4টি সিজদা, এর মধ্যে কোন সিজদায় গিয়ে দোয়া করা উত্তম? সিজদা, প্রত্যেকটা সিজদা আপনি দোয়া করতে পারবেন। আম্মা সুজুদু ফাজতাহিদু ফি দুআ, সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো, এটা শেষ সিজদা নয়। কিছু কিছু লোক এখন আমরা দেখি এটা নিজেরা আবিষ্কার করে নিয়েছে, সিজদার মধ্যে শেষ সিজদাকে অনেক লম্বা করে। এটা জুমহুর আহলে ইলম বলেছেন যে এটি বেদাত, এবং তারা মনে করেছেন যে সালাতের শেষ সিজদায় দোয়া করাটাই হচ্ছে বেশি উত্তম। না, এই বক্তব্য সুন্নাহ সম্মত নয়। আপনি সলাতের সিজদা সবগুলোতে দোয়া করবেন, আর সলাতের রুকু, সিজদা এবং কিয়াম এগুলোর মধ্যে ইতিদাল, সামঞ্জস্যতা বজায় রাখা, এটা ফরজ। সামঞ্জস্য একই রকম, একই কাছাকাছি হবে। সিজদা একটা অনেক লম্বা করলেন, আর একটা একবারে মানে এমন সিজদা করলেন মানে শুধুমাত্র ঠোকর দিলেন, তাহলে সময় বন্টনে সাম্য থাকতে হবে। সাম্য থাকতে হবে। মানে সিজদায় যতক্ষণ আছেন, সিজদা থেকে উঠে এর কাছাকাছি সময় থাকবে, ততক্ষণ পর্যন্ত তিনি 2 সিজদার মাঝখানে, এটাও ইবাদত, বসাও সেখানে ইবাদত। কিন্তু একথা কেউ মনে করার সুযোগ নেই যে বসে থাকবেন কেন, বসে থাকাটা ইবাদত। এটার নাম হচ্ছে সালাত, ওটাকে বলা হয় তাকে কায়দা, এখানে বসতে হবে আপনাকে। সুতরাং এই কায়দাটাও আপনার যতক্ষণ বসে থাকবেন এটাই নিয়ম। তারপরে আবার এই কায়দা থেকে আপনি সিজদায় যাবেন, আবার সিজদাতে সেই ধরনের সময় দেবেন, কিন্তু শেষ সিজদায় অতিরিক্ত দোয়া করা সুন্নাহ, এই ধারণা করা বেদাত, এটি শুদ্ধ নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, নরসিংদী থেকে লিখেছেন, আমাদের এলাকায় দেখা যায় যে একজন মহিলা তার স্বামীর জীবিত থাকা অবস্থায় তার সমস্ত ভরণ পোষণ ও সমস্ত খরচপত্র
তার স্বামী করে থাকেন এবং স্বামীর মৃত্যুর পর তার ছেলে সন্তান তার দায়িত্ব পালন করেন। এভাবে জীবন কেটে যায় এবং মহিলা কোনো সম্পদের মালিক হয়ে ওঠেন না। এমত অবস্থায় তাদের উপর হজ ও জাকাতের বিধান কি হবে? না, যদি তার কাছে সম্পদ না থাকে, তিনি হজ এবং জাকাতের প্রশ্নই আসে না। হজ এবং জাকাতের সাথে, হজ এবং জাকাত কিন্তু ইবাদত যখন শর্ত পূরণ হবে, কারণ যখন আসবে তখনই ইবাদত হিসেবে তার জন্য আসবে। হজ যদি তার কাছে সম্পদ থাকে, যেই সম্পদ তার প্রয়োজনীয় খরচ আদায় করার পর তাকে মক্কা মদিনা, মানে মক্কা মদিনা আমরা যেহেতু মদিনায় অনেকে যাওয়াতে জানার জন্য বলছি, মক্কায় যাতায়াত আসা যাওয়ার খরচ পরিপূর্ণরূপে তার হবে, তার কাছে থাকে, তাহলে তার উপর হজ ফরজ হবে, অন্যথা হজ ফরজই না। তো হজ করার প্রয়োজনই নেই তার, তিনি হজের ইবাদত করতে হবে এটা শর্ত নয়। আল্লাহ তাআলা ফরজ করেন না, যেটা সে ফরজ করবেন, সামর্থ্য থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে। জাকাত তার কাছে যদি সম্পদ এক বছর পরিপূর্ণরূপে অলসভাবে একটা অ্যামাউন্ট রয়েছে, যেটাকে নিসাব বলা হয়, তাকে নিসাব পরিমাণ সম্পদ তার কাছে যদি থাকে, সেটা হচ্ছে 595 গ্রাম রূপের যে দাম রয়েছে, এই পরিমাণ অর্থ যদি তার কাছে মজুদ থাকে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে। যদি গোটা জীবনে তার কাছে এই পরিমাণ অর্থ অলসভাবে এক বছর না থাকে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে না। সলফে সালেহিনদের কাছে কোটি কোটি টাকার সম্পদ ছিলেন অনেকের কাছেই, কিন্তু তাদের জাকাত ওয়াজিব হতো না। তার কারণ জাকাত ওয়াজিব হওয়ার দরকার নেই, তারা জাকাত ওয়াজিব হওয়ার আগেই সেটা কি করতেন, বছরের মধ্যেই খরচ করে দিতেন, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন। সুতরাং আমরা তো জমা করব নাকি ব্যয় করব সেটা প্রশ্ন। জাকাতের চেয়ে উত্তম হচ্ছে আল্লাহর রাস্তায় বেশি ব্যয় করা। জাকাতটা তো আপনি আল্লাহ তাআলার হক দিতে হবে, এখানে ফকির মিসকিনদের হক আপনার সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহর রাস্তায় আপনি স্বেচ্ছায় কি খরচ করেছেন সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর সেই খরচের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। তো সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে যে প্রশ্নটি আপনি করেছেন, এখানে একটা বুনন ছিল, ভাষা ছিল এবং শরিয়ার বিধান জানার বিষয়টিও ছিল। আপনার প্রশ্নের বুননে মহিলাদের প্রতি একটা করুণার ভাব এসেছিল। হায় রে, সারা জীবন তো স্বামী সংসার করলেন, সন্তানের সাথে থাকলেন, কিন্তু সম্পদের তো মালিক হলেন না। ভাই, সম্পদের মালিক হওয়া ঠিক খুব মধুর বিষয়, মালিকানার সাথে তো দায়িত্ব এসে যায়। তো আপনার এই ভাষার যে বুনন, এরপরে যে বিধান জানতে চেয়েছেন, আমরা স্পষ্ট বিধান জেনেছি, অর্থ থাকলে জাকাত হবে, সামর্থ্য না থাকলে হজ হবে না। স্পষ্ট বক্তব্যের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আজকে শেষ করতে চাচ্ছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।